অবস্থার কথা কি জানতে চাই? আমরা একটু ভাইয়া একটু ইয়ে করতে পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এইবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদার ছোট ভাইকে গণধোলাই করলো শিক্ষার্থীরা, এমনকি তার গাড়িতে মারধরও করা হয়। তো আসলে ছাত্রদের সাথে রাফসানদার ছোট ভাইয়ের কি হয়েছিল, এমনকি রাফসানদার ছোট ভাইকে কি ভুয়া ভুয়া বলে গণধোলাই করাটা ঠিক হয়েছে, তা সবকিছু এই ভিডিওতে জানাবো। এমনকি অন্যদিকে আরোহী মিম পুলিশকে সরকারের চামচা বলে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে ওমর কি প্রতিবাদ জানিয়েছে তা সবকিছু দেখতে পারবেন, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই রাফসানদার ছোট ভাই কোটা আন্দোলনে ছাত্রদের এই বিপদের পাশে না দাঁড়াতে পারলেও তার ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রদের পাশে ছিল। তবে দীর্ঘদিন পর এইবার রাফসানদা ছাত্রদের পাশে এসে দাঁড়াতে চাইলে ছাত্ররা তার সামনে ভুয়া ভুয়া বলে চিৎকার করে, এমনকি তাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করতে থাকে। এমনকি অনেকেই তার সাথে খারাপ খারাপ ব্যবহার করতে থাকে, যার কারণে রাফসানদা গাড়িতে বসে যাচ্ছিল। এমন তো অবস্থায় তার গাড়িতে এক দুটা মারধরও করা হয়। আসলে বন্ধুরা, রাফসানদার ছোট ভাই এতদিন পর ছাত্রদের আন্দোলনে যোগ দেওয়ার কারণে সে সবার কাছে ক্ষমা চাচ্ছিল, কিন্তু ছাত্রদের ক্ষোভ তাদের এই বিপদের পাশে কোনো মানবতার ফেরিওয়ালাও পাশে ছিল না। আর রাফসানদা এতদিনে মাঠে আসার পর ছাত্ররা রেগে যায়, তো সেখান থেকেই রাফসানদার ছোট ভাই বলতে পারেন পালিয়ে যায়। তবে বন্ধুরা, আমরা বেশ কিছু ভিডিওতে দেখতে পেয়েছি রাফসানদার ছোট ভাই ছাত্রদের সাথে যোগ দিয়ে আন্দোলন করছে। তো এবার কথা হচ্ছে, রাফসানদার ছোট ভাইয়ের সাথে এই রকম করাটা কি ঠিক হয়েছে? মোটেও ঠিক হয়নি বন্ধুরা, কেননা আপনারা যাদেরকে আইডল মানতেন তারাই আপনাদের পাশে ছিল না। কিন্তু এই রাফসানদার ছোট ভাই তাও তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। যদিও তিনি লেট করে ফেলেছে, তবে মাঠে নেমেছে, হয়তো তাকে দেখে আরো 1-1.5 লক্ষ ছেলে মেয়ে আসতো। তো এই বিষয় নিয়ে সালমান মুক্তাদি বলে, রাফসানদার সাথে এই রকম ব্যবহারটা করা মোটেও ঠিক হয়নি। যদিও তিনি লেট করে ফেলেছে, তবে তাও আমাদের পাশেই ছিল। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক আরোহী মিমকে নিয়ে। ইতিমধ্যে মাঠে নেমে বাংলাদেশ সরকারের পদত্যাগ চাচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রী, এমনকি মাঠের সামনে চিৎকার দিয়ে বলছে পুলিশ সরকারের চামচা। পুলিশকে শেখ হাসিনা যেভাবেই বলছে পুলিশ সেভাবেই আমাদের উপর আক্রমণ করছে। তাই এই সরকারের কাছে আমি কোনো বিচার চাই না, এই সরকারের আমি পদত্যাগ চাই। নির্দেশই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমরা এখনো কোনো স্বাধীন নাগরিক না, আমরা এখনো বাক স্বাধীনতা পাইনি, আমরা এখন সঠিকভাবে কথা বলতে পারি। বন্ধুরা, দেখতেই পেলেন আরোহী মিম মাঠে নেমে সকল ছাত্রদেরকে মাঠে নামতে বলছে। তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক ওমরকে নিয়ে। ইতিমধ্যে আবারও ওমর মাঠে নেমে পড়েছে, এমনকি ভিডিওর মাধ্যমে সে কি প্রতিবাদ জানিয়েছে সেই ভিডিওটি দেখুন। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে করেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালায় দিছিল। তো যাই হোক বন্ধুরা, যারা ছাত্রদের পাশে এখনো দাঁড়াননি সবাইকে বলবো সবাই ছাত্রদের পাশে এসে দাঁড়ান। তো এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।